ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠনের সহযোগী হিসেবে ঘোষণা করল আমেরিকা। এর মধ্য দিয়ে দেশটিতে সামরিক অপারেশনের ক্ষেত্র আরও বিস্তৃত করল ট্রাম্প প্রশাসন। ভেনেজুয়েলার কার্টেল ডি লস সোলসকে ফরেন টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে চিহ্নিত করেছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট মাদুরো ও তার সরকারকে এই সংগঠনের সহযোগী হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে মাদুরো ও তার সরকারের ওপর নতুন করে ব্যাপক নিষেধাজ্ঞার সুযোগ তৈরি করেছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্টার টেরোরিজমের গুরুতর এক অস্ত্র হিসেবে বিবেচিত হবে সন্ত্রাসী সংগঠনের সহযোগীর এই অন্তর্ভুক্তি। ভেনেজুয়েলায় সামরিক আক্রমণের অনেক বিকল্প এখন ওয়াশিংটনের হাতে। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। মাদুরো ও তার সরকার দেশটিতে মাদক কার্টেলের উপস্থিতি বরাবরই অস্বীকার করে এসেছে। এসব গোষ্ঠীর সাথে নিজেদের কোনো সম্পৃক্ততাও প্রত্যাখ্যান করেছে কারাকাস। তবে আমেরিকায় মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কয়েক সপ্তাহ ধরেই ক্যারিবিয়ানে ব্যাপক সামরিক শক্তি জড়ো করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিমানবাহী রণতরী, 1 ডজনের বেশি যুদ্ধ জাহাজ, 15,000 আমেরিকার সেনা এখন ভেনেজুয়েলা উপকূলে অবস্থান নিয়েছে। রয়েছে যুদ্ধ বিমান ও B-2 বোম্বারও। CIA-কে দেশটির অভ্যন্তরে গোপন অপারেশনের অনুমোদন দেওয়া হয়েছে। CNN জানিয়েছে, ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক হামলার বিভিন্ন দিক নিয়ে ট্রাম্পকে ব্রিফ করেছেন দেশটির সামরিক কর্মকর্তারা। কারাকাসের সামরিক ও সরকারি অবকাঠামোগুলোতে হামলা, স্পেশাল অপারেশনের মতো বিকল্প প্রস্তুত করা হচ্ছে। আবার কোনো সামরিক হামলা না করে শুধু শক্তি দেখিয়ে চাপ প্রয়োগ করে মাদুরো সরকারকে পতনের পরামর্শও দিচ্ছেন পেন্টাগন কর্মকর্তারা। CBS নিউজের এক জরিপ বলছে, ভেনেজুয়েলায় সামরিক অপারেশনের বিরোধিতা করছেন 70% আমেরিকান। তবে সোমবারই আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে, ভেনেজুয়েলায় পরবর্তী সামরিক পদক্ষেপের প্রস্তুতি শেষ করা হয়েছে। এরই মধ্যে দেশটির আকাশসীমা ব্যবহার করা বেসামরিক ফ্লাইটগুলোকে সতর্ক করেছে ওয়াশিংটন। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।